প্রতিষ্ঠা করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, কিন্তু আমরা দেখেছি তারা আমাদের আশার বিপরীতে। তারা গণতন্ত্র হত্যা করেছেন, তারা বৈষম্য করেছেন, তারা জঙ্গিবাদের দিকে রাষ্ট্রকে ঠেলে দিতে করি না, বা মৌদুদিবাদ, জামাত শিবির নামে এগুলোকে আমরা রাজনৈতিক দল মনে করি না। মানবতা আমাদের শুধু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়, মানবতার ভিত্তিতে সেটা করাও যায় না। কিন্তু আমরা মনে করি জনগণই বিচারক, জনগণই বিচার করবেন। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে, হত্যার অভিযোগ আছে, এটা মৌদুদিবাদ, জামাত শিবির 71 থেকে এই পর্যন্ত ওনাদেরও খুনের অভিযোগ আছে। এভাবে পুলিশ হত্যা থেকে শুরু করে এখনও ওনারা হত্যা করছেন। এভাবে এই খুনের অভিযোগ, স্বৈরতার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম আছে, সেভাবে জামাত শিবিরের বিরুদ্ধেও আছে, এমনকি বিএনপির বিরুদ্ধেও আছে। বিএনপি কৃষক হত্যা করেছে। আপনারা সাংবাদিক সচেতন, আপনারা জানেন যে সারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেখানে বিএনপি একদিনেই 17 জন কৃষককে হত্যা করেছিল। মাগুরার বিএনপির প্রশাসনের নির্বাচন পৃথিবী বিখ্যাত জালিয়াতি নির্বাচন, এবং অপরদিকে এই যে র্যাব তৈরি করে বিনা বিচারে হত্যা, এগুলো বিএনপির প্রবর্তন করেছে। তো আওয়ামী লীগের যেমন খুনের ইতিহাস আছে, স্বৈরতার ইতিহাস আছে, গণতন্ত্র হত্যার ইতিহাস আছে, ফ্যাসিবাদের ইতিহাস আছে, গুমের ইতিহাস আছে। এটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবেন, যাকে ইচ্ছা বর্জন করবেন, এবং সেটা কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো অন্যায় করে সেটা সুষ্ঠু আদালতে মামলা হবে। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবে। সেটাই আপনি ঠিক বলেছেন। আমরা ব্যক্তি তৈরি করছি যিনি মানবতা বিরোধী রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবেন, সবাইকে দাঁড় করাবেন, এবং মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠানের লক্ষ্যে সবাইকে জাগ্রত সচেতন করবেন, মানবতার নেতৃত্ব দিবেন। সেভাবে আমরা প্রত্যেক জেলায়, উপজেলায়, ইউনিয়নে, পাড়ায়, প্রতিষ্ঠানে যিনি মানবতার দিশা দিতে পারেন, জীবনের দিশা দিতে পারেন, মানবতা বিরোধী অপরাজনীতি থেকে মুক্তির জন্য কাজ করতে পারেন, দিশা দিতে পারেন, আমরা সেই দিশারই ব্যক্তি নেতৃত্ব তৈরি করছি।